বন্ধুরা, সবার প্রথমে তোমরা এই ফটোটি ভালো করে লক্ষ্য করো। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। তোমরা দেখতেই পারছো ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপটি ইউজ করে। যদি আপনারা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং করতে চান, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের কি করতে হবে, যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি রিমুভ করতে হবে। আজ আমরা কি করব, ফটোর ম্যাপটি ইউজ করব। এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন এবং এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে পারবেন। তো ওর জন্য কি করবেন, স্টার্ট ফ্রম ফটো এইখানে একটা ক্লিক করবেন। তারপর যে মডেলের ফটোটি আছে ওটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এইভাবে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর ব্যাকগ্রাউন্ড ফুল এইচডিতে রিমুভ হয়ে যাবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আপনাদের কি করতে হবে, এই ট্রান্সপারেন্ট এইখানে একটা ক্লিক করতে হবে। আপনাদেরকে দেখে দিচ্ছি, তো এটা হলো ট্রান্সপারেন্ট অপশন, এইখানে একটা ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে, এখান থেকে আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাড করতে হবে, ঠিক আছে। ওর জন্য আপনারা কী করবেন, এই লেয়ার অপশানে একটা ক্লিক করবেন। তারপর কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড এইখানে একটা ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর অ্যাড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে গ্যালারিতে চলে আসবে। তারপর গ্যালারি থেকে একটি যে ব্যাকগ্রাউন্ড আছে ওটি সিলেক্ট করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, শেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। এবার আমাদের কি করতে হবে, স্ন্যাপচিট অ্যাপের ভিতরে এই ফটোটি ইম্পোর্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করে নিয়েছি। তো এবার আপনাদের কি করতে হবে, সর্বপ্রথমে ফেস যেটা ফর্সা করতে হবে। তো ওর জন্য তোমরা কি করবেন, এটা এই টুলস অপশনে একটা ক্লিক করবে। তো টুলস অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমরা কি করবে, টোন ইমেজে চলে আসবো এবং কি করব, এটা যে ব্রাইটনেস আছে না, এটা ব্রাইটনেসটা ইনক্রিজ করব। তারপর স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, এটা মাইনাস করবো, এটা 24। তারপর হাইলাইটে চলে আসবো, হাইলাইট ইনক্রিজ করবো, এটা কি করে 40 করে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করব। এরপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিউ এডে চলে আসবো। টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করব। দেন আমাদের কী করতে হবে, সিম্পলি এইভাবে ফটোটাকে এভাবে জুম করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর এইভাবে ড্র করে স্ক্রিনটি ফর্সা করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে স্ক্রিনটি ফর্সা হচ্ছে। তো আপনারা এইভাবে স্ক্রিনটি ফর্সা করে নেবেন, ঠিক আছে। তো আমি এইভাবে তাড়াতাড়ি স্ক্রিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনটি ফর্সা করে নিয়েছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এবার আমরা কি করব, এই শার্টের উপর একটি গ্রিন কালার অ্যাড করব। টুলসে ক্লিক করব, ডবল এক্সপোজারে চলে আসবো। প্লাস অপশানে ক্লিক করে যে গ্রিন কালারটি আছে বন্ধুরা, ওই গ্রিন কালারটি সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি গ্রিন কালারটি সবার প্রথমে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো গ্রিন কালারটি সিলেক্ট করার পরে সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে আমরা কি করব, এটি সাবট্রাক্ট করে নেব। তারপর নিচে রাইট অপশানে ক্লিক করব। এরপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবো। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করব। দেন ফটোকে এইভাবে জুম করে শার্টের উপর এইভাবে ড্র করবো। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে শার্টের উপর কালারটি অ্যাড হচ্ছে। তোমরাও কি করবে, এইভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নেবে। তো আমি এইভাবে তাড়াতাড়ি শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যে শার্টের কালারটি আছে ওটা চেঞ্জ করে ফেলেছি। এবার নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর লাগছে বিফোর আফটার। এবার আমাদের কি করতে হবে, কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। টুলসে ক্লিক করবে, তারপর কি করবেন, চলে আসবেন এই ভিগনেট অপশান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর কি করবেন, এটা যে ব্রাইটনেসটা আছে না, এটা ব্রাইটনেসটা ইনক্রিজ করবেন, এটা কি করবে 30 করে দেবে। তারপর যে ভিগনেস স্ট্রেংথে আছে এটা কি করবে, এটা ইনক্রিজ করে এটি কি করবেন 17 করে দেবেন, ঠিক আছে। তারপর যে স্টাইল স্ট্রেংথে আছে এটা কি করবেন, এটা ইনক্রিজ করে এটা 10 করে দেবেন। এবং যে স্যাচুরেশনটি আছে না বন্ধুরা, স্যাচুরেশনটা কি করবেন, এটা একদম 0 রেখে দেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। এবার টুলসে ক্লিক করবেন, পোর্ট্রেটে চলে আসবেন। দেন কি করবেন, স্ক্রিন স্মুথনেস এটা একদম ফুল 100। ফেস স্পটলাইট কি করবেন, এটা একটু ইনক্রিজ করে 10 করে দেবেন। দেন আই ক্লিয়ারিটি এটা ইনক্রিজ করে একদম ফুল 100 করে দেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। এবার টুলসে ক্লিক করে ডিটেলসে চলে আসবেন। স্ট্রাকচারটি বাড়িয়ে কী করবেন 40 করে দেবেন এবং শার্পনিংটি বাড়িয়ে কী করবেন, এটা 30 করে দেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। এবার টুলসে ক্লিক করবেন, টোন ইমেজে চলে আসবেন। দেন কী করবেন, সবার প্রথমে কন্ট্রাস্টে চলে আসবেন। কন্ট্রাস্টটা ইনক্রিজ করে 20। দেন স্যাচুরেশনটা ইনক্রিজ করবেন, এটা ইনক্রিজ করে 5 করে দেবেন। তারপর যে অ্যাম্বিয়েন্স আছে না, অ্যাম্বিয়েন্সটা একটু হালকা ইনক্রিজ করবেন, ঠিক আছে। দেন কী করবেন, হাইলাইটটা একটু ইনক্রিজ করবেন, শ্যাডোটা একটু মাইনাস করবেন, হালকাই মাইনাস করবেন, 10 করে দেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কতটা সুন্দর লাগছে বিফোর
অ্যান্ড আফটার। এবার কী করবেন, এক্সপোর্ট অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।